আসসালামু আলাইকুম দর্শক। তো আমরা সাধারণত একটা ভুল সব সময় করি, সেটা হচ্ছে ম্যাগনেট চুলা এবং ইন্ডাকশন চুলা এই দুইটাকে আমরা গুলায় ফেলাই। আসলে ইন্ডাকশন চুলা হচ্ছে অনেক আগেকার আমলের চুলা, যেটাকে আমরা বাজারে কিনতে পাই। আর ম্যাগনেট চুলা হলো আমার তৈরি করা চুলা। অনেকেই বলে বাজারে যায় তো আমি ম্যাগনেট চুলা খুঁজে পাই না। তাহলে আপনারটা ম্যাগনেট চুলা হলো কি করে? আমরা ভাই বানাইছি এবং ওই চুলাটার নাম দিচ্ছি ম্যাগনেট চুলা। যেমন আপনার একটা ছেলে যখন আপনার ঘরে আসে, জন্মগ্রহণ করে, তার একটা নতুন একটা নাম দেয়। ঠিক এইভাবে আমরা যেহেতু এই চুলাটা তৈরি করেছি, সেই জন্য এই নাম দিয়েছি ম্যাগনেট চুলা। এখন কোনটা ম্যাগনেট চুলা, কোনটা ইন্ডাকশন চুলা, কেমনে চিনবেন, সেটাই আমাদের আজকে বিষয়বস্তু। এবং এই ম্যাগনেট চুলা এবং ইন্ডাকশন চুলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এবং আসলে আমরা ম্যাগনেট চুলা ব্যবহার করলে কোন জিনিসটা বেনিফিট হবো এবং ইন্ডাকশন চুলাতে আমরা কোন জিনিসটা বেনিফিট হব না, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। তো এই জন্য আমি আপনাদের সামনে আজকে দুইটা চুলা নিয়ে আসছি। একটা হচ্ছে ইন্ডাকশন চুলা, দেখেন এখানে লেখা আছে ইন্ডাকশন চুলা, দেখেন এখানে সুন্দর করে লেখা আছে ইন্ডাকশন চুলা। আর আরেকটা চুলা আছে যেটা আমার নিজের হাতে তৈরি, এটা হলো ম্যাগনেট চুলা। দেখেন ম্যাগনেট চুলার গায়ে অবশ্যই ম্যাগনেট চুলা লেখা থাকবে। আপনারা বাজার থেকে অনেক সময় ইন্ডাকশন চুলা কিনে নিয়ে এসে বলেন যে আমরা ম্যাগনেট চুলা কিনে নিয়েছি, আসলে এটা একেবারেই এই বোকামি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আরেকটা পার্থক্য আছে। যেমন ম্যাগনেট চুলাতে আপনার গ্লাস প্রোটেক্টর আছে, এই যে দেখেন এখানে একটা গ্লাস আছে, এই গ্লাসের উপর সাদা একটা পেপারস পাবেন, এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর। এটা দেখেই বোঝা যাবে যে এটার উপরে একটা পেপার লাগানো আছে। এই পেপারটা হচ্ছে আগুনের হিটপ্রুফ পেপার, এটা আগুনে পুড়বে না। এটা যদি থাকে নিচে, গ্লাসটা যদি ভেঙে যায় বা কোনো কারণে ব্রাস্ট হয়ে যায়, তাহলে আপনি এই গ্লাসটা ছিটে আপনার হাতে লাগবে না। বা রান্না করার সময় যদি কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটে, সেক্ষেত্রে আপনার এটা আপনাকে প্রোটেক্ট করবে। আর ইন্ডাকশন চুলার মধ্যে কি আছে, এই যে দেখেন ইন্ডাকশন চুলা, ইন্ডাকশন চুলার মধ্যে এরকম গুল দেখতে একই রকম হতে পারে, যে এরকম এর মধ্যে গুল দেওয়া আছে, আসলে এটা পেপার না, এটা হলো গ্লাসের উপরে একটা প্রিন্ট করে রাখে। আপনারা দেখবেন যে এটার মধ্যে একটা পেপার না, এটা যদি ভাঙে বা ব্রাস্ট হয় বা ফাটে, সেটা আপনাদের ক্ষতি করে। এই জন্য অবশ্যই ইন্ডাকশন চুলা কিনবেন, কারণ আপনার নিরাপত্তাটা হলো সবার আগে। আপনি যদি নিরাপদ থাকতে না পারেন, তাহলে রান্না করে কি করবেন? আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনার গ্লাস ব্রাস্ট হয়ে যদি আপনার হাত কেটে যায় বা চোখে লাগে, বা আপনি যদি জীবন বিপন্ন হয়, সেক্ষেত্রে আপনি চুলা দিয়ে কি করবেন? আপনার চুলার কোনো প্রয়োজনই নেই। এই জন্য বিপজ্জনক চুলাগুলো থেকে দূরে থাকবেন। বিপজ্জনক চুলা কি কি আছে? এইসব গ্লাসে তৈরি যেসব চুলা, যেগুলোর মধ্যে কোনো স্কিন প্রোটেক্টর নেই, এই চুলাগুলো বিপজ্জনক। গ্লাস কখনোই মানুষের জন্য নিরাপদ হতে পারে না, গ্লাস অবশ্যই বিপজ্জনক। সেই জন্য গ্লাস প্রোটেক্টর নেই এমন চুলা কিনবেন। দেখেন আমরা কি করি, আমরা যখন একটা মোবাইল কিনি, মোবাইলটা কেনার পর আমরা একটা সুন্দরভাবে ওর উপর দিয়ে একটা গ্লাস প্রোটেক্টর লাগাই দিই। কেন লাগাই দিই? যে যদি কারণে ভিতরে গ্লাসটা বিস্ফোরিত হয় বা হাত থেকে মোবাইলটা পড়ে যায় বা যে কোনো ঘটনা ঘটুক, সেটা এই গ্লাস প্রোটেক্টর আমাদেরকে সেফটি দিবে। ঠিক এইভাবে ম্যাগনেট চুলার মধ্যে এরকম গ্লাস প্রোটেক্টর থাকবে, যেটা পুরো অংশেই দেওয়া থাকবে। এই যে আমি পাতিলটা বসাইলাম, এই পাতিলের পুরো নিচের অংশে দেখেন এই গ্লাস প্রোটেক্টর আছে। তো দর্শকদেরকে আমি আরো বলবো, আমি এই চুলা নিয়ে আজকে 12 বছর যাবত গবেষণা করি। অনেকে কমেন্ট করে, ভাই ইন্ডাকশন চুলা আর আপনি ম্যাগনেট চুলার মধ্যে পার্থক্যটা কি? আমি তাদেরকে বলি যে আমি অন্য কোনো চুলার সাথে আমি তুলনা করি না। কেন করি না? দেখা গেল যে আমি একটা চুলার সাথে তুলনা করলাম, ওই চুলাটা কোনো একটা কোম্পানি, তখন দেখা যাবে ওই কোম্পানির লোকজন আমার বিরুদ্ধে বিদ্রুপ করবে। আমি একটা সাধারণ মানুষ, আমি খেটে খাওয়া মানুষ, আমি একটা চুলা বানাই বিক্রি করি। একটা কোম্পানি তো হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা করে, তাদের কাছে আমি কিছু, ওরা যদি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করে, একটা মিথ্যা অভিযোগই করে, আমি কিছু সামাল দিতে পারবো? পারবো না। সেই জন্য আমি কখনোই এই পার্থক্য বা অন্য চুলার কোম্পানির সাথে কোনোদিনও তুলনা করি। কিন্তু আপনাদের অনেক আগ্রহ সত্ত্বেও আমি যে ইন্ডাকশন চুলার সাথে ম্যাগনেট চুলার পার্থক্যটা আমি বুঝাই দিচ্ছি। তাহলে দর্শক, আপনারা দেখলেন যে ইন্ডাকশন চুলাতে এরকম একটা গ্লাস প্রোটেক্টর থাকে, এটার মধ্যে ইন্ডাকশন ম্যাগনেট চুলাতে থাকে, ইন্ডাকশন চুলাতে থাকে। আচ্ছা, তারপরে দেখেন এই ইন্ডাকশন চুলা কিন্তু গরম হতে দেরি হয়। আমি একটু দেখাই আপনাকে, যেটা অন করলাম, এই যে অন করলাম, এই দেখেন আমি এটা
চালু করে দিলাম, আমি যে 1600 পাওয়ার দিলাম, ধরেন আমি এই যে 2000 পাওয়ার দিলাম। দেখেন পানিটা গরম হচ্ছে আস্তে আস্তে, এটা কিন্তু দ্রুত গরম হয়। দেখছেন আমি 2000 পাওয়ার দিচ্ছি, এটা কিন্তু পানি গরম হবে না এমন, কিন্তু হবে। কিন্তু দেখবেন এই যে দেখেন, আপনি একটু সময়টা একটু ধারণা করবেন কতক্ষণ সময় লাগে। দেখেন এটা পানিতে উঠলে আস্তে আস্তে সময় লেগে গেছে, দেখছেন এই যে আসতেছে, দেখেন এই যে আসছে, দেখছেন এই যে পানিটা গরম হয়েছে। ইন্ডাকশন চুলা পানি যে গরম হয় না তা না, কিন্তু ম্যাগনেট চুলা কেমন? ম্যাগনেট চুলা খুবই দ্রুত। আমি এই পানিটা ফেলে দিয়ে আমি আবার একটু দেখাই আপনাদেরকে, যদি আপনারা দেখতে পারবেন যে আসলে ম্যাগনেট চুলা। এই পানিটা আমি ফেলে দিই, কারণ আমার বলবেন যে গরম পানি আবার দিয়েছে, এই যে দিলাম পানি। হ্যাঁ দেখেন এটা কত দ্রুত, এটা দেওয়ার সাথে সাথে আপনার হয়ে যাবে। দেখেন দেখেন এটা দেওয়ার সাথে সাথে দেওয়া হচ্ছে। আপনারা বিশ্বাস করবেন না যে আসলে ম্যাগনেট চুলা কোথায়, ম্যাগনেট চুলা আর কোথায় ইন্ডাকশন চুলা। আপনার কত দ্রুত হয়েছে, এটা দেওয়ার সাথে সাথে হয়। এটা দিতে গেলে মিনিমাম আপনার 10-15 সেকেন্ড পরে এটা করা। আচ্ছা এই গেল পাওয়ারের ব্যাপারটা, যে ম্যাগনেট চুলা আমাদের দ্রুত রান্না। আচ্ছা এখন আরেকটা বিষয়, আমাদের এই ম্যাগনেট চুলার ভিতরে এখন দেখেন একটা আমরা ইকো সুইচ লাগাইছি। এই যে এখানে 0 আর এদিকে অন দেওয়া। এই 0 দিকে দিয়ে রাখলে আপনার বিদ্যুৎ খরচটা কম হবে, আর অনের দিকে দিয়ে রাখলে বিদ্যুৎ খরচটা মানে বেশি হবে, পাওয়ারও বেশি হবে। আর এটার মধ্যে আপনার পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, যার কারণে এইটা খুবই দ্রুত রান্না হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী। আর ইন্ডাকশন চুলাও বিদ্যুৎ সাশ্রয়ী, আমি এটা অস্বীকার করতেছি না, কিন্তু আপনি দেখবেন যে ম্যাগনেট চুলার চাইতে বিদ্যুৎ সাশ্রয়ী না। আমার চুলাটা সবচেয়ে সাশ্রয়ী, কারণ এটা 700 ওয়াটে চলতে পারে, আর এটা মিনিমাম 1200 ওয়াটে চলতে পারে। তো আপনি এইসব বিস্তারিত ভিডিওগুলো আমাদের কাছে আরও জানতে পারবেন। আজকে আমরা সংক্ষেপে একটা ভিডিও দিলাম ইন্ডাকশন চুলা এবং ম্যাগনেট চুলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, মেজর পার্থক্যগুলো আমি আজকে বললাম, এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবেন। এবং গ্রাহকগণ আমাদের চুলা যারা ইউজ করতেছে তারা মানে কি সুবিধা পাচ্ছে সেটাও আপনারা পাবেন। আজকের মধ্যে এতটুকুই, খোদা হাফেজ।